হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। বাজারে এখন এঁচোড় চলে এসেছে, আর একটু এঁচোড় চিংড়ি না খেলে ভালো লাগে? তাহলে চলুন এঁচোড় চিংড়ি রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করে নিই যে কীভাবে করেছি। আমি এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এঁচোড়টাকে আমি প্রথমে কেটে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে আমি এগুলোকে একটু ছাঁকা তেলে খুব ভালো করে ভেজে নিচ্ছি। অনেকেই কিন্তু এঁচোড়কে ভাপায় না বা অনেকেই ভেজেও নেয় না। তো আমি এখানে এঁচোড়গুলোকে ভাপিয়েও নিয়েছি, আর এখানে একটু আমি ভেজে নিচ্ছি। একটু লালচে করে ভেজে নিলে ভীষণ টেস্ট লাগে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে এইভাবে করে রেখে দিলাম একটা থালার মধ্যে, আর 5 থেকে 7 মিনিট ভেজে নিলাম। লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়ে এই তেলেই আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা সর্ষের তেলে করলে বেশি ভালো হয়। আর এর মধ্যে তেজপাতা, দারচিনি আর একটা লাল লঙ্কা দিয়ে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি এখানে একটু ছোট সাইজের চিংড়িটা নিয়েছি, আর চিংড়িগুলোকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। হালকা লাল লাল করে একটু ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। একটু লো ফ্লেমে ভাজতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলেই চিংড়িগুলোকেও আমি তুলে রেখে দেব। আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি। এভাবে ভেজে করলে খুব ভালো লাগে, অন্যরকম একটা টেস্ট হয়। আর এর মধ্যে আমি এবার পেঁয়াজকে কুচিয়ে রেখেছি। একটু পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি নিতে হবে। পেঁয়াজটাকে লো ফ্লেমে ভেজে নেব। একটু হালকা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলু, আমি একটা আলু এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আলুকে আলাদাও ভেজে নিতে পারেন। আমি এখানে আলুটাকে আর ভাজলাম না, পেঁয়াজের সাথে একেবারেই ভেজে নিচ্ছি। তার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আমি একসাথে করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। সবগুলোকে আরও একবার মিশিয়ে কষিয়ে নেব। যত কষানো ভালো হয় তরকারির স্বাদটা ততটাই বেড়ে যায়। দেখুন এখানে কষাতে কষাতে একদম মশলার যে জলটা সেটা একদম শুকিয়ে গেছে। এই সময় আমি এখানে একটা বড় টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। সবগুলোকে দিয়ে আরও একবার কষিয়ে নেব। আপনারা ভাবছেন যে টমেটোটা তো আগে দিলেই হতো। টমেটো যদি আমি প্রথমে দিতাম তাহলে কিন্তু আলুগুলো সেদ্ধ হতো না, তাই এখানে টমেটোর পেস্টটা আমি একটু বাদে দিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর নুন এর মধ্যে অ্যাড করে দিয়েছি। সবগুলোকে আরও একবার কষিয়ে নেব। দিয়ে দিয়েছিলাম হাফ চামচ আমি এখানে ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য জল। মশলা ধোয়া জলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাগুলো কষানো হচ্ছে ততক্ষণ এইভাবে নেড়ে যেতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। তারপর ভেজে রাখা এঁচোড়টা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। সবগুলোকেই এইভাবে আরও একবার মিশিয়ে নেব। মশলার সাথে এঁচোড় সবগুলো মিশিয়ে নেব। এঁচোড় যেহেতু আমি একটু ভাপিয়ে নিয়েছি, তাই খুব একটা সময় লাগবে না রান্না হতে। আলুটা তো আগেই কষানো হয়ে গেছে। তো এইভাবে অবশ্যই অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগবে আশা করি। জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে অ্যাড করে আরও একবার মিশিয়ে নেব। সবগুলো পরপর দিয়ে নিলাম। এখানে দেওয়ার পর সবগুলোকে আমি কষিয়েও নিচ্ছি। এইভাবে করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য, যাতে একটু লাল লাল দেখতে হয়, কারণ একটু রিচ হয়। জানেন এখানে এঁচোড় চিংড়ি একটু রিচ খেতেই সবাই পছন্দ করে। সবগুলোকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি জলকে গরম করে রেখেছি, সেই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি প্রায় 2 বাটি মতন জল এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। গ্রেভিটা আপনারা যেরকম রাখতে চাইছেন সেইভাবেই এখানে জলটা ব্যবহার করতে পারেন। হয়ে গেছে, সবগুলো জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অন্তত 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, যাতে খুব ভালো করে সবগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সবগুলো। আরে একবার নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এখানে গ্রেভিটা অনেকটা কমে এসেছে। এই সময় আমি গরম মশলাটা অ্যাড করে দিলাম। এঁচোড় খেতে তো সবারই পছন্দ হয়, গাছপাঠা যাকে বলে আর কি। অনেকটাই মাংসের মতনও করে খাওয়া যায়। আর এখানে আমি ঘিটাও দিয়ে দিয়েছি। হয়ে গেছে রান্নাটা, প্রায় আমার এখানে শেষ হয়ে গেছে। অবশ্যই কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে আমাকে।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়।